আমি তো আমার সব হারাইছি, বাবা মা ভাই সব হারাইছি। আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি। এবার স্বজন হারানোর বেদনা শুনতে শুনতে ক্লান্ত ভারতীয় জনগণ। তাই ভারতের মাটিতে ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাকে দেশে ফেরত পাঠানো হবে নাকি অন্য কোথাও নির্বাসিত করা হবে? তাদের উপযুক্ত শাস্তি দেওয়া যেন আর কখনো এই দেশের মানুষের জীবনে কেউ ছিনিমিনি খেলতে না পারে। শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে ভারতীয় জনমত, জনগণের যেন একে ধাক্কা দিয়ে গেছে সবাইকে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৫৫% মানুষ বলছেন শেখ হাসিনাকে তার স্বদেশে ফেরত পাঠানো উচিত। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের মুড অব দ্য নেশন জরিপে উঠে এসেছে অবাক করা সব তথ্য। উত্তর পূর্ব ভারতের মানুষ স্পষ্টভাবে বলছেন ফ্যাসিস্ট হাসিনা ফিরে যাক বাংলাদেশে। কিন্তু ভারতের সামগ্রিক জনমত কি বলছে? জরিপের প্রশ্ন ছিল, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেবে নাকি ফেরত পাঠাবে? উত্তরে 23% উত্তর পূর্ব ভারতীয় বলেন তিনি ভারতের মিত্র ছিলেন, তাই তাকে আশ্রয় দেওয়া ছিল সঠিক সিদ্ধান্ত। কিন্তু ধাক্কা লাগবে পরের তথ্য শুনলে। ভারতের 29.1% মানুষ চান শেখ হাসিনা যেন আর ভারতে না থাকেন, তবে তাকে বাংলাদেশেও না পাঠিয়ে অন্য কোনো দেশে পাঠানোর দাবি তোলেন তারা। কিন্তু এখানেই শেষ নয়। বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য উত্তর পূর্ব ভারতের 55% মানুষ শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে রায় দিয়েছেন। অথচ পুরো ভারতের 21.1% মানুষ চান শেখ হাসিনাকে এখনই দেশে ফেরত পাঠানো হোক। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারত সরকার এখন কি করবে? গেল 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গিয়ে আশ্রয় নেন দিল্লিতে। এরপর থেকেই প্রকাশ হতে থাকে তার ভয়ঙ্কর সব রূপ, যেখানে তার অপরাধের তালিকা করতে কলমের কালি ফুরিয়ে যাচ্ছে। সেখানে মানব দরদি আপার মুখে প্রশ্ন, কি অপরাধ আমার, কি করেছি আমি? এখন দেখার বিষয় শেখ হাসিনার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়। 17 বছরের পুরনো ভাঙা রেকর্ড বাজানো আপার সেই স্বজন হারার বেদনা জনগণ কি আর শুনতে চায়? আমরা নজর রাখছি, আপনাদের জানাবো পরবর্তী ধাপ। চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায়। নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ।